তবুও আমি তাদের জোর করেছি, কারণ একজন অভিভাবক হিসেবে আমি বিশ্বাস করি একজন সন্তানের ভালো ভবিষ্যৎ সম্পর্কে তার বাবা মাই ভালো জানেন। এখন আসি আসল কথায়। আজকের প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তরুণরা বেশিরভাগ সময় ফোনে কাটাচ্ছে, ঠিক মতো খেলাধুলা করছে না, পড়াশোনা করছে না, এমনকি পরিবারকেও সময় দিচ্ছে না। আমি প্রায় প্রতিনিয়ত এই সমস্যাগুলো দেখে আসছি। মাথা ব্যথা, চোখের সমস্যা, মানসিক চাপ, এসব কিছুর পেছনে কারণই হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম। আমাদের সময় জীবনটা সহজ ছিল, আমরা মাঠে খেলাধুলা করতাম, পরিবারকে সময় দিতাম। এখন তরুণরা বাস্তব জীবন চেয়ে ভার্চুয়াল জগতে বেশি ব্যস্ত। অভিভাবকরা নিয়ন্ত্রণ করতে চায় না, তারা শৃঙ্খলা দিতে চায়। অতিরিক্ত অনলাইন সময় তোমাদের ধীরে ধীরে দুর্বল করে তুলছে, তাই শৃঙ্খলা দরকার, নিয়ন্ত্রণ দরকার। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একজন সন্তানের দৃষ্টিকোণ থেকে বলছি। আমি অভিভাবকের কথা সম্মান করি। হ্যাঁ, ডক্টর হওয়া সম্মানের অনেক বড় প্রফেশন, কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজের স্বপ্ন ছাড়া বেঁচে থাকা সেটা অনেক বোঝা স্বরূপ। তখন হয়তো ক্যারিয়ার থাকে, টাকা থাকে, কিন্তু নিজের ভেতরের হ্যাপিনেস থাকে না। আমি ছোটবেলা থেকে লিখতে খুব ভালোবাসতাম। গল্প, কবিতা, অনুভূতি এসবের মাঝেই যেন আমি নিজেকে খুঁজে পাই। কিন্তু আমার অভিভাবক তাদের স্বপ্ন, তাদের ইচ্ছা আমার উপর চাপিয়ে দিয়ে আমাকে একজন ডাক্তার হতে বাধ্য করেছে। আজকের পৃথিবী ডিজিটাল। হ্যাঁ, মোবাইল ফোন, অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করা খারাপ, কিন্তু শুধুমাত্র মোবাইল ফোনকে দোষ দিলে সমস্যার আসল কারণটা আড়াল হয়ে যায়। মোবাইল ফোন শুধুমাত্র সময় নষ্ট করার জিনিস না, এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, সবার সাথে যোগাযোগ করতে পারি। তাই আমি বলবো মোবাইল ফোনকে শুধুমাত্র দোষ দিতে হবে না। আমি আরো বলতে চাই, আমি আমার আরেকটা কষ্ট শেয়ার করতে চাই। সব প্রফেশন সম্মানের, কিন্তু নিজের স্বপ্ন ছাড়া বেঁচে থাকা অনেক কঠিন। তাই এই প্রবলেম গুলো আসলে জেনারেশন না, এই প্রবলেম গুলো হলো আমরা একে অপরকে বোঝার চেষ্টা করছি না। তাই আমি আজকে সবাইকে বলতে চাই, আমাদের একটু বুঝুন, আমাদের একটু শুনুন। ধন্যবাদ। আমি একজন প্রথাগত অভিভাবক হিসেবে কিছু কথা বলতে চাই। আমরা সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি খারাপ বলি না, মাঝে মধ্যে আমরাও ফেসবুক স্ক্রল করি, ইউটিউব দেখি। তবে পার্থক্য হলো আমরা 5 মিনিট বলতে সত্যি 5 মিনিট বুঝি, আর তোমাদের 5 মিনিট কখন যেন 2 ঘন্টা হয়ে যায় সেটা তোমরা বুঝতে পারো না। আজকের নতুন প্রজন্ম অনেক বেশি মেধাবী এবং ক্রিয়েটিভ, কিন্তু মাঝে মাঝে মনে হয় অনলাইনে সবাই কানেক্টেড হলেও আমাদের ফ্যামিলির সাথে কানেকশনটা একটু কমে যাচ্ছে। আমাদের সময় আমরা পরিবারকে সময় দিতাম এবং বড়দের সম্মান করতাম, কিন্তু বর্তমানে আমাদের সন্তানেরা খুব বেশি ফেসবুক, ফলোয়ার, কমেন্ট এগুলো নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। তবু মনে রাখতে হবে, খ্যাতি সাময়িক কিন্তু চরিত্র স্থায়ী। তোমাদের মতে আমরা অভিভাবকেরা হয়তো পারফেক্ট নই, কিন্তু আমাদের সব চিন্তাধারা আর ভালোবাসা সবসময় আমাদের সন্তানদের ঘিরে থাকে। শেষে শুধু এইটুকুই বলবো, স্বপ্ন দেখো, এগিয়ে যাও, কিন্তু দিন শেষে মনে রাখবে তোমার পরিবার তোমার সবচেয়ে বড় সাপোর্টার হয়ে পাশে থাকবে। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আমি একজন সন্তানের দৃষ্টিকোণ থেকে বলছি। ইয়েস, আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি, তবে সেটা শুধুমাত্র একটি ফান নয়, এটা হচ্ছে একটা বিগেস্ট প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা অনেক কিছু শিখি, আর্ন করি আর সবার সাথে কানেক্ট করার চেষ্টা করি। আমাদের প্যারেন্টস বলে থাকেন ইটস এ টাইম ওয়েস্ট, বাট আমরা বলি নো, ইটস এ ক্যারিয়ার বিল্ড, বিকজ আপনারা যেখানে সমস্যা দেখেন আমরা সেখানে সুযোগ খুঁজি। তাই আমরা বলছি আমাদের থামাবেন না, আমাদের গাইড করুন, ইনফ্লুয়েন্স করুন, কারণ আমরা যেমন আপনাদের রেসপেক্ট করি, আপনাদের উচিত আমাদের বড়দেরকে আন্ডারস্ট্যান্ড করা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি অভিভাবকের দৃষ্টিকোণ থেকে বলছি। আজকাল অনেক তরুণ মনে করে প্যারেন্টস মানে রেস্ট্রিকশন, আর না বলে থাকেন আমাদের প্রিয় শব্দ। আমরা না বলে আমার বলে না দায়িত্ব। তোমরা স্বাধীনতা চাও, এটা স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রেখো, নদীর সৌন্দর্য আছে কারণ তার ভিতরে তীর আছে, তীর না থাকলে নদীও তীর থাকে। ঠিক তেমনি মানুষের জীবনে নিয়ম না থাকলে মানুষ অনেক সময় নিজের দিক পথ হারিয়ে ফেলে। তাই আমরা যখন বলি সময় মতো বাসায় আসো, পড়াশোনায় মন দাও, সবকিছুর একটা লিমিট রাখো।
তখন আমরা তোমাদের আনন্দ কেড়ে নিতে চাই না, আমরা চাই একদিন তোমরা এমন জায়গায় পৌঁছাও যেখানে তোমাদের থেকে মানুষ সম্মান করবে। তাই আমি বলবো, শাসন সবসময় রাখ না, সেটা অনেক সময় নীরব ভালোবাসা। আর আজকের শৃঙ্খলায় আগামী দিনের আত্মবিশ্বাস ও সফলতা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একজন সন্তান হিসেবে অবশ্যই আমার বাবা মাকে সম্মান করি, কারণ আমি জানি তারা আমার ভালো চান। তবে আমার কিছু কথা আছে। হ্যাঁ, শৃঙ্খলা দরকার, তবে অতিরিক্ত শৃঙ্খলা মাঝে মাঝে আমাদের নিঃশ্বাসটাকে খালি করে দিলে। কখনো কখনো মনে হয় আমাদের জীবনটা যেন টার্মস এন্ড কন্ডিশন দিয়ে আমরা চালাচ্ছি। একজন শিক্ষার্থী শুধু পড়াশোনা নয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কেরিয়ার এবং নিজের স্বপ্নগুলোর পিছনেও লড়ছে। তাই শুধু নিয়ন্ত্রণ নয়, বোঝা করাও দরকার। হ্যাঁ, অতিরিক্ত নিয়ন্ত্রণ আমরা হয়তো বাধ্য সন্তান হতে পারি, তবে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসাবে গড়ে উঠতে পারবো না। আমরা স্বেচ্ছায় কখনোই চাই না আমরা ভুল পথে যাই। আমরা শুধু চাই আমাদের অভিভাবকরা আমাদেরকে একটু বুঝুক, আমাদেরকে একটু সুযোগ দিক, কারণ বিশ্বাস করলে দায়িত্ববোধ বাড়ে। আমরা চাই না অবদ্ধ সন্তান হতে, আমরা চাই এই জেনারেশনাল গ্যাপটা আমরা না রেখে বাবা মার সাথে একটু সহজ এবং গভীর সম্পর্ক গড়ে তুলতে। ধন্যবাদ।